ও এই কারণে তো কই যে হুজুর গেল কই, রাতের বেলা গিয়েছিলাম হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য একটু দোয়া মিলাদ পারবো, কিন্তু হুজুর তো গিয়ে কোনো জায়গার মধ্যে কোজে পাই না। বলেন কি? যাও হুজুর অবশেষে গিয়ে কোজে পেলাম, এক যাত্রা পালা অনুষ্ঠানের মধ্যে গিয়ে হুজুর এরকম ভাবে নাচানাচি করতেছে। তাই তো বলি আমাদের হুজুর গেল কই? হুজুর এরকম ভাবে নাচানাচি দেখার পর তো ভাই নিজের ভিতরে একটা ফিল আসছে, চিন্তা ভাবনা করছি যে হুজুরের সাথে আমি একটু নাচানাচি শুরু করে দিই, কি বলেন? আরে ভাই হুজুর কিন্তু হুজুর না, হুজুর কিন্তু সাংঘাতিক হুজুর। এরকম হুজুর কি আপনার এলাকায় আছে নাকি? হুজুর কিন্তু মাথার মধ্যে টুপি দিয়েছে, গায়ে পাঞ্জাবি লাগাইছে, কত সুন্দর দেখতে। হুজুর মুখের মধ্যে আবার দাড়িও আছে। হুজুর যদি এরকম ভাবে যাত্রা পারলে অনুষ্ঠানের মধ্যে গিয়ে নাচানাচি করতে পারে, তাহলে সাধারণ পাবলিক যারা আছে তারা কি করবে? তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে? সাধারণ পাবলিক কিন্তু এই জিনিসটি বলতেছে যে হুজুর যেহেতু এরকম ভাবে এই জায়গার মধ্যে এসে নাচানাচি করতেছে, আমরা বসে থেকে লাভকে আমরা একটু নাচানাচি করি। হ্যাঁ, এদের নাচানাচি দেখার পরে নিজের ভিতরে একটু ফিল আরো বেশি আসছে, কি এরা যদি এরকম ভাবে নাচানাচি করতে পারে তাহলে আপনি আর আমি বসে আছি কিনা, চলেন আমরা একটু নাচানাচি করি। বাইরে ভাই তারা কি হুজুর নাকি খেজুর, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। আসলে ভাই সে কিন্তু হুজুর না। ঠিক বলেছো। সে যদি প্রকৃত ভাবে হুজুর হতো তাহলে যাত্রা পারলে অনুষ্ঠানের মধ্যে গিয়ে এরকম ভাবে নাচানাচি করতো। আপনারা যারা ভাবতেছেন যে হুজুর এরকম ভাবে এই কাজটা করলো, কিন্তু আসলে কিন্তু আপনারা মনে ভুল ধারণা। কারণ একজন প্রকৃত হুজুর কিন্তু কখনো কোনো সময় এরকম ভাবে যাত্রা পারলে অনুষ্ঠানের মধ্যে গিয়ে নাচানাচি করে না। সে মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি দিয়েছে, হুজুর সেজেছে, আসলে কিন্তু সে হুজুর না। যদি সে হুজুর হতো তাহলে যাত্রা পালা অনুষ্ঠানের মধ্যে যাইতো। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আপনারা যারা ভাবতেছেন যে হুজুর হয়েছে এরকম ভাবে কি কাজটা করলো, আর ভাই আসলে কিন্তু আপনাদের মনের মধ্যে ভুল ধারণা। একজন প্রকৃত হুজুর কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে না। সে হুজুর সেজেছে, মাথার মধ্যে টুপি দিয়েছে, গায়ে পাঞ্জাবি লাগাইছে, কত সুন্দর দাঁড়িয়ে আছে, সে কিরকম ভাবে সুন্দর ভাবে নাচে। মাথা নষ্ট। আরে ভাই এই নাচানাচিটা দেখার পরে তো আপনি আমি আমাদের প্রত্যেকটা মনের মধ্যে একটা কৌতূহল যে সে কি আসলে হুজুর। আসলে ভাই সে কিন্তু হুজুর না। যদি হুজুর হতো তাহলে যাত্রা পালা অনুষ্ঠানের দিকে নাচানাচি করলাম। আরম্ভ করছি। এখন কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলো কি করে জানেন? হুজুর সেজে কিন্তু এরকম ধরনের কাজ করে, মাথার মধ্যে টুপি দিবে, গায়ে পাঞ্জাবি লাগাই সেরে গিয়ে এরকম ভাবে নাচানাচি করে। আমি ভাই একটা জিনিস বুঝি না, তুই নাচানাচি করবে বেশ ভালো কথা, কিন্তু মাথার মধ্যে টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে তুই এরকম ভাবে গিয়ে নাচানাচি করতেছিস কিসের জন্য? জানি না। তোর যদি নাচানাচি করার মনে চাই, তোর যদি ইচ্ছা হয় নাচানাচি করতে, তাহলে তুই এগুলো কোলে একদম উলঙ্গ হয়ে যাই। আরে ভাই আপনি হাসতেছেন কেন? তার নাচানাচি করতে খুব ইচ্ছা হয়েছে, এই কারণে তাকে বললাম যে তুমি নাচানাচি করার মনে চাই তাহলে তুমি যা কিছু আছে সবকিছু কোলে একদম উলঙ্গ হয়ে যাও। উলঙ্গ হয়ে যদি নাচানাচি করে তাহলে তোমাকে মানুষের মন্দ বলবে, সে মানুষটা মানুষের মতো পাগল। আর তুমি টুপি পাঞ্জাবি লাগায় সেটা যদি এরকম ভাবে নাচানাচি করো তাহলে কিন্তু আলেম আমাদের হুজুরদের বদনাম হবে যে হুজুর এরকম ভাবে এই কাজগুলো করে কিভাবে। একজন মানুষ যদি সুস্থ বিবেকবান মানুষ হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি লাগায় সে এরকম ভাবে গিয়ে নাচানাচি করতো না। নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছি। সে ভাই পুরাই মেন্টালি পাগল। আর যদি সে পাগল না হতো তাহলে কি আর এসব ধরনের কাজ করলো? একজন প্রকৃত মুসলমান কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে না। যারা অসামাজিক কাজ করে তারা কিন্তু এই কাজগুলো বেশি করে। ভাই আমরা প্রত্যেকটা মানুষ একটা জিনিস চিন্তা করি, যেন কখনো কোনো সময় নিজের মান ইজ্জত যারা কম ভাবে না যে চিন্তা ভাবনা করে আর অন্য যেন মান ইজ্জত যেন না যায়। কিন্তু কিছু কিছু তারা কিন্তু কখনো কোনো সময় এগুলো বোঝে না। যদি বুঝতো তাহলে কি আর এরকম ভাবে টুপি পাঞ্জাবি লাগায় সেটা গিয়ে নাচানাচি করতো যাত্রা পালা অনুষ্ঠান। তো সে ব্যক্তিরা যেরকম ভাবে যাত্রা পালা অনুষ্ঠানের মধ্যে গিয়ে সেটা টুপি পাঞ্জাবি লাগায় সেটা নাচানাচি করতেছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।